রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার চট্টগ্রাম বিভাগীয় আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ৩১ দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে প্রয়োজনীয় নানা দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখন দলের একজন কর্মী হিসেবে, দলের একজন নেতা হিসেবে আপনাকে এটি নিয়ে যেতে হবে, মানুষের দ্বারে দ্বারে নিয়ে যেতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতা নয়, দেশ পরিচালনার দায়িত্ব চায় বিএনপি। তার জন্য প্রয়োজন জনগণের আস্থা ধরে রাখা। কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই, পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি, ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল। আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে, এবং সেই জন্যই দেশ পরিচালনার যদি সুযোগ পেতে চান, দেশ পরিচালনা যদি করতে চান, তাহলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে, নিজের প্রতি মানুষের সেই সমর্থন, আস্থা অর্জন করতে হবে। আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। ষড়যন্ত্র মোকাবেলা করে বিজয়ী হতে হলে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। একটু ঠান্ডা মাথায় আল্লাহর বাস্তে এগুলো চিন্তা করুন আপনারা। বহু ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের আচরণ সেরকম হতে হবে। বিএনপি জনগণের সাথে আছে, জনগণের সাথেই থাকবে দাবি করেন তারেক রহমান। আমরা জনগণের সাথে আছি, আমরা ইনশাল্লাহ জনগণের সাথে থাকব, কারণ জনগণই রাজনৈতিক দল হিসেবে জনগণই আমাদের শেষ ভরসা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।